আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 16ই আগস্ট রবিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। নিম্নচাপের প্রভাবে এখনও উত্তাল বঙ্গোপসাগর, দেশের 4টি সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নং সতর্ক সংকেত। আবারও বাংলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যেই সক্রিয় হতে চলেছে নতুন বৃষ্টি বলয় এবং নিম্নচাপের মেঘমালা। বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে টানা 8 দিন পর্যন্ত। এদিকে এই মুহূর্তে দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল রয়েছে। দেশের আকাশে ভেসে বেড়াচ্ছে খণ্ড খণ্ড মেঘমালা। দেশের উপর দিয়ে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে আরামদায়ক বায়ু প্রবাহিত হচ্ছে। তবে সক্রিয় মৌসুমী বায়ু এবং বৃষ্টি বলয়ের প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আজ 15ই আগস্ট শনিবার এবং আগামীকাল 16ই আগস্ট রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে আরামদায়ক বায়ু প্রবাহিত হচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে অব্যাহত রয়েছে 3 নং সতর্ক সংকেত। মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি লঘুচাপের ঘূর্ণবার্তাটি কিন্তু আবারও বঙ্গোপসাগরের দিকে প্রত্যাবর্তন করতেছে, যার প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও বঙ্গোপসাগর বেশ উত্তাল হতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে আবারও উপকূলীয় অঞ্চলগুলোতে ঝড় ও দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে আংশিক পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র ভাসা মেঘমালা রয়েছে। তবে এই মেঘ থেকে কিন্তু কোথাও স্থায়ীভাবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন রয়েছে এবং কোথাও কোথাও রৌদ্রোজ্জ্বল রয়েছে। একই সাথে বঙ্গোপসাগরের বুকে আবারও ঘনীভূত হচ্ছে লঘুচাপের মেঘমালা। পরবর্তীতে আবারও বাংলার আকাশে ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যেই এদিকে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে বাগমারা, এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চারখাই, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, এদিকে কুলাউড়া, মৌলভীবাজার অঞ্চলগুলোতে আজকে সন্ধ্যা রাতের মধ্যেই 2-1টি অঞ্চলে 9 থেকে 10 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট অঞ্চলগুলোতেও আকাশে 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, ইসলামপুর, এদিকে দার্জিলিং, কোচবিহার, ধুবড়ি, অলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতেও 2-1টি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মোটামুটি দেশের আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। মধ্যরাতের পরপর দেখতে পাবো বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যাবে। এর প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো ভোরের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে পারে মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে হলদিয়া, শ্যামনগর, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে চৌমুহানি, রায়পুর, এদিকে মতিরহাট, সঙ্গলনিয়া, বেলোনিয়া, এদিকে মহেশখালী, এদিকে কুতুবদিয়া, ধানচি, এদিকে টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল সকাল 10টা বা দুপুর 12টা-1টার মধ্যে এই মেঘমালা কিন্তু ঢাকা বিভাগ পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে, যার প্রভাবে ঢাকা, রাজশাহী, এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে। আগামীকাল বিকেল 2টা বা 3টার মধ্যেই দেখতে পাবো আবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণাঞ্চল, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা,
ঝালকাঠি পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, এদিকে দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়া, ধামরাই, নগরপুর, এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যেই। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, চন্দননগর, এদিকে শান্তিপুর, কাটোয়া, এদিকে বর্ধমান, আরামবাগ, কলাঘাট, এদিকে খড়গপুর, জলেশ্বর, এদিকে বারিপাদা, এদিকে হলদিয়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল বিকেলের মধ্যে বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণ থেকে উত্তরাঞ্চলের দিকে বিস্তৃতি লাভ করতে পারে, যার প্রভাবে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, রংপুর বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা হয়ে যাবে, দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল মধ্যরাতের মধ্যেই দেখতে পাবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আমরা দেখতে পাবো দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এদিকে সোমবার 17ই আগস্ট এদিকে সকালের মধ্যেই সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই শুরু হতে পারে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও টানা ভারী বর্ষণ হতে পারে। উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে নিম্নচাপটি কিন্তু দেখতে পাবো আবারও বঙ্গোপসাগরের দিকে প্রত্যাবর্তন করতে পারে, যার প্রভাবে আবারও এদিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে আবারও টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি করতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো রাজশাহী, খুলনা, এদিকে রংপুর, সিলেট এবং এদিকে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাতে আগামী 48 ঘন্টার মধ্যেই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, দেখা দিতে পারে জলাবদ্ধতা। এছাড়াও বাড়তে পারে নদ নদীতে পানি, যার প্রভাবে নিচু এলাকাগুলোতে দু একটি অঞ্চলে হালকা পরিসরে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি বলয়ের প্রভাবটি কিন্তু 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ পর্যন্তও কিন্তু অব্যাহত রয়েছে। এছাড়াও এই বৃষ্টি বলয়টির প্রভাব আরও বেশ কয়েকদিন পর্যন্ত বাংলায় অব্যাহত থাকতে পারে। সর্বোচ্চ 24 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি এর প্রভাব কিন্তু বাংলার আকাশে পড়তে পারে। তবে লঘুচাপটি কিন্তু এখনও দুর্বল হওয়ার সম্ভাবনা পাওয়া যায়নি। আগামী 24 তারিখের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি লঘুচাপটি উপকূল জুড়ে অবস্থান করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো সারা দেশে বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।